বা যেটাকে আমরা বলি শানে নুজুল। আমরা যদিও বলি শানে নুজুল, কিন্তু আসলে মৌলিক দিক থেকে এটার অর্থ হলো আসবাবুন নুজুল। আসবাব এর অর্থ কি? কারণ, সবব বা কোনো সাইন। হ্যাঁ, তাহলে আসবাবুন নুজুল, নুজুল অর্থ হচ্ছে অবতরণ। তাহলে আসবাবুন নুজুল অর্থ কি? অবতরণের কারণ। কোরআনের যে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে, ৬,৬৬৬ আয়াত, তা এই আয়াতগুলো নাজিল হওয়ার বিবেচনায় দুই ভাগে ভাগ করা হয়। কিছু কিছু আয়াত আছে যেগুলো কোনো কারণ ছাড়াই আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। আবার কিছু কিছু আয়াত আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো ঘটনা অথবা কোনো জিজ্ঞাসা, এই ধরনের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ওই সমস্ত আয়াত নাজিল করেছেন। কোনো কারণ ছাড়া নাজিল হওয়া আয়াত আছে, কোনো ঘটনা বা জিজ্ঞাসার প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হওয়া আয়াতেরও ব্যাপারে মানে আয়াত নাজিল হয়েছে আর কি। তো আবার দেখা গেছে অনেক সময় এক আয়াত বা একই আয়াত নাজিলের একাধিক কারণও থাকতে পারে। এক আয়াতের নাজিলের একাধিক কারণ থাকতে পারে। এখন আপনি কোনটা বিশ্বাস করবেন, যে কোনটা যথার্থ, কোনটা স্বচ্ছ, কোনটা মানে সহি, এইটা আপনাকে মানে বিচার বিশ্লেষণ করতে হলে আমরা যে উলুমুল হাদিসের যে বিষয়টা পড়েছি, একটা হলো সানাদ আর একটা কি মাতান। একটা হলো সানাদ আর একটা হলো মাতান। যদি তো উচ্চারণটা সানাদ, কিন্তু আসলে আমরা বলি কি সনদ। আমরা কি বলি? সনদ। সনদ কাকে বলে? সনদ হচ্ছে বর্ণনা পরম্পরা। অর্থাৎ যারা এই মানে শানে নুজুলের কারণ যারা বর্ণনা করেছেন, এই বর্ণনাকারীর ধারাবাহিকতা এবং এই বর্ণনাকারীর আহ, মানে জ্ঞান, তাদের স্বচ্ছতা, তাদের বিশ্বস্ততা, তাদের ন্যায়পরায়ণতা, এইগুলো বিচার বিশ্লেষণ করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে একই আয়াতের একাধিক কারণ, নাজিলের একাধিক কারণ থাকলেও কোন কারণটা সঠিক, এটাকে কিন্তু আপনাকে আমাকে ওই সনদের বিবেচনায়, সনদের যে স্বচ্ছতা, এটার উপর ভিত্তি করেই আমাদেরকে শানে নজরুলটাকে ফাইনাল করতে হবে। আমার কথা বুঝেছেন সবাই? তাহলে আমরা দুই ধরনের শানে মানে আয়াত নাজিলের কারণ পেলাম। কোন বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত ছাড়াই কোরআন মাজিদের অসংখ্য আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের উদ্দেশ্যে এই সকল আয়াত নাজিল করেছেন। আবার কোনো বিশেষ ঘটনা অথবা কোনো জিজ্ঞাসার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের আয়াত নাজিল করেছেন। আর মুফাসসিরদের পরিভাষায় এ ধরনের বিশেষ ঘটনাকে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। তো ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিলের যে উপমা আমরা যেগুলো পাই, তার মধ্যে আহ খাব্বাব ইবনে আরাব থেকে একটা হাদিস আছে, যে তিনি বলেন যে আমি ছিলাম কর্মকার, আস ইবনে ওয়াইল আমার থেকে ঋণ গ্রহণ করে। আমি ঋণ তাগাদার তার নিকটে গেলাম ঋণ আদায়ের জন্য। তখন সে আমাকে বলল যে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুফরি করো। কুফরি এবং লানত এবং লাত উজ্জার পূজা না করা পর্যন্ত আমি তোমাকে কি করব না, তোমাকে ঋণ পরিশোধ করব না। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে খাব্বাব ইবনে আরাদ, তার থেকে হাদিস, তিনি বলেন যে আমি ছিলাম একজন কর্মকার। তো আমি আস ইবনে ওয়াইল আমার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল। তা যখন আমি ঋণ আদায় করতে গেলাম, তখন সে আমাকে কি বলল? সে আমাকে বলল যে তুমি একটা কাজ করো,
তোমার ঋণ আমি পরিশোধ করব না যদি তুমি মোহাম্মদের সাথে কুফরি না করো, এবং লাত উজ্জাত যেগুলো মূর্তি আছে এই মূর্তিগুলো পূজা যদি না করো, আমি তোমার কি ঋণ পরিশোধ করব না। এটা সেই যে ঋণ নিয়েছিল সে এই শর্ত দিল। তখন বর্ণনাকারী বলছেন, তখন আমি বললাম যে আমি কুফরি করব না যতক্ষণ না তোমাকে আল্লাহর মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন। আমি কুফরি করব না যতক্ষণ না আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন এবং তারপরে আবার কি করবেন, পুনরুজ্জীবিত করবেন। তখন সে কি বলল জানেন, যে আমি মৃত্যুর পর পুনরায় জীবিত হব। মানে সে অবাক হয়ে গেছে এই প্রশ্ন শুনে। আমি যে মৃত্যুবরণ করব তারপরে কি আবার জীবিত হব? যদি এটাই হয় তবে তুমি আমাকে ওই দিন পর্যন্ত সময় দাও, যে আমি মৃত্যুবরণ করব, তারপর আবার জীবিত হব, তারপর আমি তোমার ঋণ পরিশোধ করব। এর আগে আমি তোমার ঋণ পরিশোধ করব না। হ্যাঁ, কারণ তখন আমাকে ধন দৌলত এবং সন্তান সন্ততি প্রদান করা হবে। আমি যখন আবার জীবিত হব তখন তো আমাকে আরো ধন দৌলত দেওয়া হবে, তখন আমি তোমার ঋণ পরিশোধ করব। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। সে আয়াতটা হলো আপনার সূরা মারিয়াম, আয়াত হলো 77 থেকে 80। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে যে একজন আরেকজন, এক সাহাবী আরেকজনের কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন, মানে সাহাবী দিয়েছিলেন ঋণ। আর যে ঋণ নিয়েছিল সে কি করলো, সাহাবীকে শর্ত করলো যে তুমি যদি আমার কাছে ঋণ, মানে যে ঋণটা আমি তোমার কাছ থেকে নিয়েছি এটা যদি তুমি ফেরত পেতে চাও, তাহলে কি করতে হবে, মুহাম্মাদকে নবী হিসেবে মানতে পারবা না, বরং তুমি কি করবা, লাত উজ্জা মানা এই যে সমস্ত মূর্তি আছে এই সমস্ত মূর্তির পূজা করতে হবে তোমাকে, তাহলে আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। বুঝতে পেরেছেন? তখন ওই সাহাবী বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমার কথা শুনবো। যদি তুমি আল্লাহ তোমাকে একবার মৃত্যু দেওয়ার পর আবার যদি পুনরায় জীবিত করেন, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই ঋণ তোমার জন্য কি রাখবো, ঋণ নিব না ততক্ষণ পর্যন্ত। তখন সে আমাকে বলল, ওই সাহাবিকে সে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যখন পুনরায় জীবিত হব মারা যাওয়ার পর, তখন তো আমি অনেক সম্পদের মালিক হয়ে যাব, তখন আমি তোমার ঋণ পরিশোধ করব। তো এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 78 থেকে 80 নম্বর আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লা উতায়ান্না মালা ওয়া ওয়ালাদা, যে আপনি কি লক্ষ্য করেছেন তাকে, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে যে আমাকে ধন সম্পদ সন্তান সন্ততি দেয়া হবেই। অর্থাৎ একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, পুনরায় যখন তাকে জীবন দেয়া হবে, তখন তার ধারণা হচ্ছে যে তাকে অনেক সম্পদ দেয়া হবে, তার অনেক সন্তান সন্ততি থাকবে। এই ধারণাটা কি, সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হয়েছে, অথবা দয়াময়ের নিকট হতে প্রতিশ্রুতি নিয়েছে যে আল্লাহ তাআলা তাকে এই সমস্ত কিছু দিবেন? সে যে বলল যে আমি যদি একবার মৃত্যুবরণ করে আবার জীবিত হই, তাহলে তো আল্লাহ আমাকে অনেক সম্পদ দিবেন। আল্লাহ যখন আমাকে সম্পদ দিবেন তখন আমি কি করব, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। ঋণ পরিশোধ করবো। হ্যাঁ, তা তুমি এই যে যে সে কথাটা বললো, এই কথার ভিত্তি কোথায় আল্লাহ তাআলা নাজিল করলেন এই ব্যাপারে? যে সে কি আল্লাহর কাছ থেকে এই ধরনের কোনো ওয়াদা পেয়েছে, যে আল্লাহ তাআলা তাকে বলেছে যে একবার মানুষ ইন্তেকালের পর যখন আবার জীবিত হবে তখন সে অনেক সম্পদের মালিক হবে, অনেক সন্তান সন্ততি থাকবে তার? আল্লাহ তাআলা কিন্তু ওই প্রেক্ষাপটে আয়াতটা নাজিল করলেন। বুঝেছেন এবার? এটা গেল আপনার কিসের ভিত্তিতে আয়াত নাজিল, ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল। এবার প্রশ্নের প্রেক্ষিতে আয়াত নাজিলের উপমা আমরা দেখব। যে সাহাবায়গণ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, সাহাবা একরামরা, যে আল্লাহ তাআলা কি আমার নিকটে আছেন না দূরে অবস্থান করছেন? ভালো করে শোনেন ঘটনা কিন্তু। সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কি আমাদের নিকটেই থাকেন নাকি দূরে থাকেন? তিনি আমাদের নিকটে অবস্থান করলে আমরা তাকে গোপনে গোপনে ডাকবো, আর যদি আল্লাহ দূরে থাকেন তাহলে আমরা জোরে জোরে ডাকবো।
বুঝতে পেরেছেন বিষয়টা? যে জি আল্লাহ জি। যদি আমাদের নিকটেই থাকে, তাহলে তো আমি আল্লাহকে আস্তে আস্তে ডাকতে পারি, আল্লাহ শুনতে পাবেন। আর যদি দূরে থাকেন, তাহলে আমরা জোরে জোরে ডাকবো। এটাই তো হওয়ার নিয়ম। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাগণ যখন আমাকে প্রশ্ন করে, আমার ব্যাপারে প্রশ্ন করে, তখন আমি তাকে বলে দিচ্ছি আমি রয়েছি কোথায়? তার কাছেই রয়েছি। কার? বান্দার কাছেই রয়েছি। আর আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তখন তার আহ্বানে সাড়া দেই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর কি করুক? বিশ্বাস স্থাপন করুক। এটা কে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন। আল্লাহ তাআলা এটাই চান। তার মানে দেখেন, সাহাবীরা প্রশ্ন করলো যে আমি আল্লাহকে কিভাবে ডাকবো। আল্লাহ তাআলা তার জবাব দিলেন যে আমি তোমাদের কাছেই আছি। যখন তোমরা আমাকে ডাকো, তখন আমি তোমাকে ডাকে কি করি? সাড়া দেই। তার মানে আল্লাহ তাআলা আমাদের দূরে থাকেন না, কাছেই থাকেন। আরেকটা হাদিস রয়েছে, একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বললেন যে হে আল্লাহ রসুল, ইহুদি সম্প্রদায় আমাদের বেষ্টন করে আছে, চারিদিক থেকে আমাদের বেষ্টন করে আছে। তারা আমাদেরকে কি ব্যাপারে জিজ্ঞেস করে? নতুন চাঁদ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করছে। আল্লাহ রসুলকে সাহাবা একরামরা বললেন, এবং সাহাবা একরাম বলতে মুআজ ইবনে জাবাল বললেন, হ্যাঁ, জিজ্ঞেস করছে। অর্থাৎ নতুন চাঁদ কেন সূক্ষ্ম আকারে প্রকাশ পায় এবং এরপর আবার বৃদ্ধি পেতে থাকে এবং পূর্ণ হয়ে মানে গোলাকৃতি হয়ে এটা আবার কি হয়? হ্রাস পেতে থাকে এবং পূর্ণ অবস্থায় আবার ফিরে যায়। মানে চাঁদের যে অবস্থা আর কি, নতুন চাঁদ ওঠে, ঠিক না, সূক্ষ্মভাবে প্রকাশ পায়, এরপর আস্তে আস্তে ওটা বড় হতে থাকে এবং ওটা কি হয়? গোলাকৃতি হয় এবং এরপর আস্তে আস্তে ওইটা আবার ছোট ছোট হতে থাকে। এই ব্যাপারে প্রশ্ন করছে ইহুদিরা। কাকে? মুআজ ইবনে জাবালকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সাহাবী যখন আল্লাহ রসুলকে বললেন এই ঘটনা, তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ রসুল তো জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। আনিল আহিল্লা শব্দের অর্থ হচ্ছে নতুন চাঁদ। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। অর্থাৎ লোকে আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দিন যে তা মানুষ এবং হজের জন্য নির্দেশক। এই যে যে চাঁদ, নতুন চাঁদ, এটা কিসের জন্য নির্দেশক? তা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক আর কি। তো এইভাবে প্রত্যেক আয়াতেরই সাবাবুন নজুল আমরা যদি এরকম খুঁজে বেড়াই, এটা কিন্তু ঠিক না। আমরা অনেক সময় বলি যে এই আয়াতের শানে নজুল কি, ওই আয়াতের শানে নজুল কি। তাহলে আজকে থেকে আমরা কি জানলাম? যে প্রত্যেক আয়াতেরই শানে নজুল থাকবে, বিষয়টা এমন নয়। কোন কোন আয়াত শানে নজুল ছাড়াই নাজিল হয়, আবার কোন কোন আয়াত শানে নজুল আকারেই নাজিল হয়। শানে নজুলটা কি কি থাকতে পারে? কারো কোনো প্রশ্নের জবাব হতে পারে সেটা, আবার কোনো ঘটনাকে কেন্দ্র করেও আল্লাহ তাআলা কোরআনের আয়াতকে কি করেন? নাজিল করেন। সুতরাং আমরা এই কথা কোনোভাবেই বলবো না যে আয়াত মানেই হলো তার পেছনে কি আছে? শানে নজুল আছে। এটা আমরা কখনোই মনে করব না। এখন প্রশ্ন হলো যে একই আয়াত নাজিলের একাধিক কারণ কি হতে পারে? আয়াত একটা কিন্তু শানে নজুল একাধিক, এটা কি হতে পারে? অনেক সময় দেখা গেছে মুফাসসিরগণ একই আয়াত নাজিলের একাধিক কারণ উল্লেখ করেছেন। এক্ষেত্রে আমরা কিভাবে একটা কারণকে মানে নির্দিষ্ট করব? একটা কারণকে আমরা কিভাবে নির্দিষ্ট করব? হুম
যেমন একজন মুফাসসির যদি কোনো আয়াত নাজিলের কারণ সম্পর্কে বলেন যে নাজালাত হাজিল আয়াতু ফি কাজা কাজা, অর্থাৎ এই আয়াত নাজিলের কারণ এই আয়াত এ কারণে নাজিল হয়েছে, এরপর তিনি একটা ঘটনা বর্ণনা করলেন। অপর একজন মুফাসসির যদি একই আয়াত নাজিলের কারণ সম্পর্কে অনুরূপ মন্তব্য করেন কিন্তু ঘটনা পৃথক হয়, তবে এটাকে আয়াতের তাফসির বলা হবে। এটাকে কি বলা যাবে না, এটাকে আসবাবুন নুজুল বা শানে নুজুল বলা যাবে না। এটা কোন তখন কি হবে, এই যে যে একজন বলল কি যে এই ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, আবার বলল আরেকজন যে এই ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, তাহলে একটা আয়াতের ডাবল ঘটনার কথা উল্লেখ আছে। তাহলে আমরা কি করব, কোনোটাকেই আমরা সাবাবুন নাজুল নুজুল বা শানে নুজুল আমরা বলবো না, কোনোটাকে বলবো না যদি এক আয়াত সম্পর্কে যদি একাধিক কারণ উল্লেখ থাকে। কি কারণ, যে এই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে, আবার আরেকজন বলছেন এই আয়াত নাজিল হয়েছে অন্য আরেকটা প্রেক্ষাপটে, তাহলে আপনি কিভাবে ঠিক করবেন যে কোনটা শানে নজুল? এই জন্য মুফাসসির কারকরা বলেছেন যে এটা এই ক্ষেত্রে এরকম যদি হয় কোনো আয়াতে, তাহলে আমরা কোনোটাকেই কি বলবো না, শানে নজুল বলবো মানে না। নজর বলবো না। আবার একজন মুফাসসির কোন আয়াত সম্পর্কে যদি বলেন নাজালাতিল আয়াতু ফি কাজা, অর্থাৎ এই আয়াতটা এই কারণে নাজিল হয়েছে, কিন্তু আরেকজন মুফাসসির বললেন যদি সে আয়াত অবতরণে একটি স্পষ্ট কারণ উল্লেখ করেন, তবে সেক্ষেত্রে স্পষ্ট ভাবে যেটা উল্লেখ করা হবে সেটাই শানে নজুল হবে। বুঝতে পেরেছেন? একজন অস্পষ্ট ভাবে বলল এই ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, আরেকজন বলল যে না, যে এটা স্পষ্ট কারণ উল্লেখ করলেন উনি, যে না এটা এই কারণে নাজিল হয়েছে। তখন যে কথাটা স্পষ্ট হবে, যার বক্তব্য স্পষ্ট হবে, যা যে বর্ণনাকারীর ব্যাপারে কি বলা যাবে যে সে তার ন্যায় পরায়ণতা আছে, তার বিশ্বস্ততা আছে, তারটাই কি হবে শানে নজুল হিসেবে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য। হবে। তৃতীয় মত হচ্ছে প্রত্যেক মুফাসসির যদি একটি আয়াতের ভিন্ন ভিন্ন শানে নজুল উল্লেখ করেন, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রেও একই নিয়ম, অর্থাৎ তখন আপনাকে যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে উলুমুল কোরআনে ক্লাস হচ্ছে, এরপরে তাজবিদে ক্লাস হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিশুদ্ধতার বিবেচনায় যে কথাটা বিশুদ্ধ হবে তার উপর ভিত্তি করে আমাদেরকে শানে নজুল ঠিক করতে হবে। এখন অনেক সময় কিন্তু আমরা এরকমও দেখতে পারি, সনদ মানে কি বললাম একটু আগে, সনদ মানে বর্ণনাকারী যারা, তাদের বর্ণনা পরম্পরা বর্ণনার ধারাবাহিকতা, পরম্পরা। বর্ণনা পরম্পরা বা বর্ণনার ধারাবাহিকতা। এখন এরকম কিন্তু হতে পারে যে সনদের দিক থেকে উভয়টাই সহি, এরকম যদি হয় তখন কি করতে হবে? হ্যাঁ, কিভাবে করব তাহলে তখন? পরের তাহলে পরের যেটা এবং স্পষ্ট ভাবে যেটা বলা হচ্ছে অর্থাৎ যে যে হাদিস মানে যে ঘটনাটা মানে পরে যেটা পরে যে বর্ণনাটা আসবে সেটা কি হবে, সেটাই প্রাধান্য পাবে। ধরে বুঝতে নিতে হবে। পেরেছেন? কারণ আমরা জি গত জি। ক্লাসে বলেছি যে আমরা যদি আয়াত নাজিলের সময় জানতে পারি তাহলে কিন্তু একটা সুবিধা আছে। প্রথমে যেটা নাজিল হলো, ঠিক না, পরবর্তী আরেকটা ব্যাপারে যদি এই ব্যাপারে আরেকটা মতামত আসে, তাহলে ধরে নিতে হবে যে ওই ওইটার অনেক পরবর্তীটাই ঠিক। ক্ষেত্রে দেখা যায় পরেরটাই কি হয়, সাধারণত বিশুদ্ধ হয়। আবার যদি এরকম হয় যে উভয় বর্ণনা সনদের দিক থেকে দুইটাই সহি, আবার দুটি ঘটনায় কাছাকাছি সময় সংঘটিত হয়েছে, এমত অবস্থায় মুফাসসিরদের অভিমত হলো যে উভয় ঘটনার প্রেক্ষিতেই আয়াত নাজিল হয়েছে, আর উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে হবে, সমন্বয় করতে হবে যে দুটো ঠিক আছে, দুটো মেনে নিতে হবে, আবার উভয়ের মধ্যে কি করতে হবে, সমন্বয় করতে হবে। সমন্বয় সাধনটা এটা আমাদের পক্ষে সম্ভব না, যারা বড় বড় মুহাদ্দিস তারাই কি করবে, সমন্বয় করবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যেটা জানলাম যেটা শানে নজুল, আহ শানে নজুলের ব্যাপারেও কি থাকে, কারণ থাকে। আবার কোন কোন সময় কারণ ছাড়াও আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন। তো আমরা আজকে এতটুকুই পড়লাম, কারণ আমাদের প্রথমত আমি আজকে আসলে ভুলেই গেছিলাম যে আজকে উলুমুল কোরআনের ক্লাস আছে। কারণ আমি আসলে অনেক 4 দিন বাইরে ছিলাম, সফরে ঢাকার বাইরে গেছিলাম।